বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর ইস্যু এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডক্টর খলিলুর রহমান। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হবে। যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1977 সালে তিনি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং অর্থনীতিতে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে 1983 সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন, যেখানে তিনি আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1979 সালে সিভিল সার্ভিসে যোগদানের পর ডক্টর রহমান দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1985 সালে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন এবং সেখানে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রধান রচয়িতা ছিলেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপন সংক্রান্ত বক্তব্য নিয়ে আলোচনা চলছে। এসবের মধ্যেই তার পদত্যাগ দাবি করেছে বিএনপি সহ বিভিন্ন দল। সেই সাথে মার্কিন নাগরিক হয়ে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় তাকে নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।